on the Bhagavad Gita as it is, first chapter, text number 2 and 3, given by His Divine Grace, A.C. Bhaktivedanta Swami Prabhupada, recorded on July 9th, 1973, in London, England. এখন আমরা শ্রীমদ্ ভগবদ গীতা প্রথম অধ্যায়ের দ্বিতীয় এবং তৃতীয় শ্লোকের প্রবচন শ্রবণ করব, যেটি ইসকন প্রতিষ্ঠাতা আচার্য ভক্তিবেদান্ত স্বামী শিল প্রভুপাদ 9 জুলাই 1973 ইংরেজি লন্ডন ইংল্যান্ডে প্রদান করেছিলেন। Translation. Sanjaya said, O king, after looking over the army gathered by the sons of Pandu, King Duryodhana went to his teacher and began to speak the following words. অনুবাদ। সঞ্জয় বললেন, হে রাজন, পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বললেন। So Dhritarashtra inquired from Sanjaya, Kimakurvat, after my sons and my brother's sons assembled together for fighting, what did they do? This was the inquiry. ধৃতরাষ্ট্র জিজ্ঞেস করছেন তার সচিব সঞ্জয়কে যে আমার পুত্র এবং পাণ্ডুর পুত্রেরা যুদ্ধ করার মানুষের সমবেত হয়ে তারপর তারা কি করেছিল। So, to encourage him, because Sanjaya could understand the feelings of his master. So তাকে উৎসাহিত করার জন্য সঞ্জয় বললেন, কারণ সঞ্জয় বুঝতে পেরেছিলেন যে তার প্রভু ধৃতরাষ্ট্রের অনুভূতিটা কি ছিল। That he wanted the fight, no compromise. Kshatriya spirit, let my sons and my brother's sons fight. That is Kshatriya spirit. So ধৃতরাষ্ট্র চেয়েছিলেন যে যুদ্ধ হোক, আমার পুত্র এবং আমার ভ্রাতৃপুত্রদের মধ্যে যুদ্ধ হোক। এটা হচ্ছে ক্ষত্রিয় স্পিরিট, ক্ষত্রিয় চেতনা। My sons are 100 in number and they are only 5. So certainly my sons will come out victorious and then the kingdom is assured. That was his plan. So Sanjaya. তো ধৃতরাষ্ট্র চিন্তা করছিলেন যে আমার পুত্ররা হচ্ছে 100 জন আর আমার ভ্রাতৃপুত্ররা হচ্ছে মাত্র 5 জন। তো স্বাভাবিকভাবে আমার পুত্ররাই জয়ী হবে আর সিংহাসনে তারাই অধিষ্ঠিত হবে এবং রাজ্যে তারাই শাসন করবে। His secretary could understand the feeling. Of course, at last, he informed differently. সো সঞ্জয় এভাবে ধৃতরাষ্ট্রের অনুভূতিটা বুঝতে পেরেছিলেন এবং তিনি পরবর্তীতে এ সম্পর্কে সত্য বিষয়টিও উপস্থাপন করেছিলেন। Yogeswara, at last, he described, my dear sir, you do not expect victory. It is not possible. তো সঞ্জয় ভগবদ গীতার শেষের দিকে বলেছিলেন যে হে আমার প্রভু, আপনি কোনো জয় আশা করবেন না, কারণ কৃষ্ণ হচ্ছে যোগেশ্বর হরি, তিনি পাণ্ডবদের পক্ষে অবস্থান করছেন। Because the other side is Krishna, Jatra Yogeshwara Hari, and the fighter Arjuna. So it is beyond their expectation of victory. সো বলছে অন্য পক্ষে যোগেশ্বর হরি কৃষ্ণ অবস্থান করছেন এবং যোদ্ধা অর্জুন অবস্থান করছেন। সো সেখানে জয়ের কোনো সম্ভাবনাই নেই। In the beginning, he says, don't be discouraged. There was no compromise. Immediately, your son, Duryodhana, and he is addressing himself as Raja.
because Dhritarashtra would be encouraged when at least he thinks of his son becoming the king. সঞ্জয় বলছেন ভগবদ্গীতার শুরুতে যে আপনি চিন্তা করবেন না, যুদ্ধ অবশ্যই হবে। আর সে ধৃতরাষ্ট্রের অনুভূতি বুঝতে পেরে সে দুর্যোধনকে রাজা বলে সম্বোধন করেছিলেন, যাতে রাজা শব্দটি শ্রবণ করে ধৃতরাষ্ট্র প্রীত হতে পারেন। Therefore, he said Raja. সেজন্য তিনি বলেছিলেন রাজা দুর্যোধন। So Drishtva to Pandavani. Duryodhan did not expect that the Pandavas would be able to accomplish military strength so nicely. তো দুর্যোধন অবাক হয়েছিলেন, কারণ তিনি চিন্তাও করতে পারেননি যে পাণ্ডবরা এত সুন্দরভাবে তাদের সৈন্যসজ্জা সাজাতে পারবেন, সৈন্যদেরকে তারা একত্রিত করে তাদেরকে সুন্দরভাবে সাজাতে পারবেন। They were bereft of all sources. Their kingdom was taken away, their money was usured, they were sent into the forest, so many tribulations. সো তাদেরকে বিভিন্ন দিক থেকে তাদেরকে অপদস্থ করার চেষ্টা করা হয়েছিল, তাদেরকে বিষ প্রয়োগ করা হয়েছিল, তাদেরকে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়েছিল, তাদের কাছ থেকে রাজ্য ছিনিয়ে নেওয়া হয়েছিল এবং তাদেরকে বনবাসে পাঠানো হয়েছিল বিভিন্নভাবে। But the foolish Duryodhana did not know that above all there was Krishna on that side. তো বোকা দুর্যোধন এটা বুঝতে পারেনি যে এত কিছু তাদের কাছ থেকে নিয়ে নেওয়া হলেও সব কিছুর ঊর্ধ্বে যে ভগবান শ্রীকৃষ্ণ, তিনি তাদের সাথে ছিলেন। That he could not calculate. সেটা তিনি হিসাব নিকাশ করতে পারেননি। Therefore, when he saw the Pandavas are well equipped with good number of soldiers, Pandavanika, he was a little surprised. How they could gather so many soldiers? সো তিনি যখন দেখলেন যে পাণ্ডবরা এত কিছুর পরেও এতগুলো সৈনিক নিয়ে এসেছে, এত সুন্দর করে তাদের সৈন্যসজ্জা সজ্জিত করেছে, তো তিনি একটু আশ্চর্য হয়েছিলেন। তিনি বুঝতে পারছিলেন না যে তারা কিভাবে এতগুলো সৈন্যকে একত্র করলো এবং এত সুন্দরভাবে তারা যুদ্ধের জন্য প্রস্তুত হলো। So immediately to consult the commander-in-chief, Dronacharya. তাৎক্ষণিকভাবে সে তার যে কমান্ডার ইন চিফ মানে হচ্ছে সেনাপতি দ্রোণাচার্যের কাছে গিয়ে তিনি এই বিষয়ে বলতে লাগলেন। Dronacharya was everyone's teacher. Acharya means teacher. দ্রোণাচার্য মানে হচ্ছে আচার্য, আচার্য মানে হচ্ছে শিক্ষক। দ্রোণাচার্য ছিলেন তাদের শিক্ষক, গুরু। Ajamapasangam, the military teacher. So Duryodhana, he was military teacher of the Pandavas. One way off. সো আচার্য মুপসঙ্গম্য মানে আচার্যের কাছে গিয়ে বলেছিলেন। সো দ্রোণাচার্য তিনি শুধু কৌরবদেরই গুরু ছিলেন না, অস্ত্রগুরু, তিনি পাণ্ডবদেরও অস্ত্রগুরু ছিলেন। All of them were children. They were given under the instruction of Dronacharya. তো পাণ্ডবরা যখন ছোট ছিলেন তখন তাদেরকে দ্রোণাচার্যের নির্দেশনার জন্য তার অধীনে রাখা হয়েছিল। Dronacharya was Brahmana, but he knew the military art. Therefore, he was appointed teacher for all. সো দ্রোণাচার্য ছিলেন ব্রাহ্মণ, তথাপিও তিনি সেনা প্রশিক্ষণ জানতেন, যার ফলে তাকে শিক্ষক হিসেবে নিযুক্ত করা হয়েছিল। The boys, the Kaurava,
একই সাথে কৌরব 100 জন কৌরব সন্তানকেও তার তত্ত্বাবধানে অস্ত্র শিক্ষার জন্য পাঠানো হয়েছিল। So, but Acharya, Dronacharya joined with Duryodhana. Bhishmadev joined with Duryodhana. None of them joined with Arjuna. Because Arjuna or Maharaj Yudhishthira was not king at that time. The financial control was not in their hands, and these people, sons of Dhritarashtra, they were on the government political power. The financial control was in their hands. So they were giving enough money for maintenance. So Dronacharya and Bhishmadev, so they felt obliged. Of course they knew everything, but externally they felt obligation. Arjuna সো দ্রোণাচার্য এবং ভীষ্মদেব দুজনেই কৌরবদের পক্ষে যোগদান করেছিলেন। তারা কেউ পাণ্ডবদের পক্ষে যোগদান করেননি, কারণ যেহেতু কৌরবরা তখন রাজসিংহাসনে অধিষ্ঠিত ছিলেন, অর্থনৈতিক বিষয়টিও তারাই নিয়ন্ত্রণ করতেন। সো দ্রোণাচার্য এবং ভীষ্মদেবকে তারা প্রচুর পরিমাণ অর্থ দিয়েছিলেন তাদের জীবন ধারণ করার জন্য। তো যার ফলশ্রুতিতে দ্রোণাচার্য এবং ভীষ্মদেব তারা কৌরবদের পক্ষ অবলম্বন করেছিলেন। I am getting money from Duryodhana. So in this point of danger, if I do not join him, it does not look well. সো তারা বলছেন যে, হে অর্জুন, আমি যেহেতু দুর্যোধনের কাছ থেকে অর্থ সাহায্য প্রাপ্ত হচ্ছি, তো এই কঠিন সময়ে যদি তার সাথে না থাকি তাহলে এটা খুব বেশি ভালো দেখায় না। I am getting financial maintenance. Of course, Arjuna did not ask him. Arjuna was satisfied with Krishna. That's all. সো যদিও অর্জুন তাদেরকে তার পক্ষে যুদ্ধ করার জন্য তিনি বলেননি, অর্জুন কেবল কৃষ্ণকে নিয়ে সন্তুষ্ট ছিলেন। Krishna also divided himself because it is family quarrel. So he said, I cannot take part with anyone. তো কৃষ্ণ নিজেকে বিভক্ত করেছিলেন, যেহেতু এটা ছিল একটা পারিবারিক যুদ্ধ। কৃষ্ণ উভয়ের সাথে সম্পর্কিত ছিলেন। তো কৃষ্ণ বলছেন যে আমি সশরীরে কারো পক্ষে যুদ্ধ করব না। And even if I take part, side of any of you, I shall not fight directly. যদিও আমি তোমাদের কারো পক্ষে যুদ্ধে অংশগ্রহণ করি, তথাপি আমি যুদ্ধ করব না। I shall not fight. I may be on your side or that side, but I will not fight. Still, Arjuna was satisfied. তো কৃষ্ণ বলছেন, আমি যে কোনো পক্ষেই থাকি না কেন আমি যুদ্ধ করব না। তথাপিও অর্জুন কৃষ্ণকে নিয়ে সন্তুষ্ট ছিলেন। So, Krishna, in order to satisfy Arjuna, that I shall not fight, but I shall become your charioteer. তো অর্জুনকে উৎসাহিত করার জন্য কৃষ্ণ বলেছিলেন, যদিও আমি যুদ্ধ করব না, তথাপিও আমি তোমার সারথি হিসেবে তোমার সাথে থাকব। I shall drive your chariot. আমি তোমার রথ চালনা করব। So in this way, the battle was arranged, এভাবে যুদ্ধটি সংগঠিত হয়েছিল। and when Dhritarashtra inquired, Kimaput, এবং যখন ধৃতরাষ্ট্র জিজ্ঞেস করছিলেন যে তারপর কি হয়েছিল, Vata Sanjaya, what did they do? He says, so don't be disappointed. There was no compromise. Immediately your son, after seeing the military arrangement of the Pandavas, he was surprised and immediately went to Dronacharya. তো যখন ধৃতরাষ্ট্র জিজ্ঞেস করছিলেন
এই আশঙ্কা থেকে যে আমার পুত্র পাণ্ডবপুত্র তারপর কি করলো, তখন সঞ্জয় তাকে নিশ্চিত করেছিলেন যে আপনার চিন্তার কোনো কারণ নেই, অবশ্যই যুদ্ধ সংঘটিত হবে। এইভাবে রাজা দুর্যোধন পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে সে তার প্রধান সেনাপতির কাছে গিয়ে তিনি এই কথাগুলি বললেন। He is the commander-in-chief appointed first. What to do? Raja Vachanam Abravit. Then he began to speak, to inform Dronacharya. তো দ্রোণাচার্য যেহেতু প্রধান সেনাপতি ছিলেন, দুর্যোধন প্রধান সেনাপতির কাছে গিয়ে জিজ্ঞেস করলেন যে এখন কি করা যায়, ওরা তো এতগুলো সৈন্য নিয়ে এখানে আসলেন। সো তখন রাজা দুর্যোধন সেনাপতিকে জিজ্ঞেস করছেন। So next verse. Shaitam Panduputranam Acharya Mahatim Chamum Vyudham Drupada Putrena Tava Shishyena Dhimata Pasyaitang Panduputranam Acharya Mahatim Chamum Vyudhang Drupaduputrena Tava Shishyena Dhimata Pasyaitang Panduputranam Acharya Mahatim Chamum Vyudhang Drupaduputrena Tava Shishyena Dhimata Pasyaitang Panduputranam Acharya Mahatim Chamum Vyudhang Drupaduputrena Tava Shishyena Dhimata Pasyaitang Panduputranam Acharya Mahatim Acharya, O teacher, Mahatim, great, Chamum, military force, Vyudham, arranged, Drupada by the son of Drupada, your শিষ্যের দ্বারা ধীমতা অত্যন্ত বুদ্ধিমান। Translation. O my teacher, behold the great army of the sons of Pandu, so expertly arranged by your intelligent disciple, the son of Drupada. হে আচার্য, পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন, যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য দ্রুপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে ব্যূহের আকারে রচনা করেছেন। This son of Drupad, he was meant for killing Dronacharya. Drupad Maharaj was not in good terms with Dronacharya. দ্রুপদ পুত্রেণ মানে হচ্ছে দ্রুপদের পুত্র ধৃষ্টদ্যুম্ন। সে দ্রোণাচার্যকে হত্যা করার কথা ছিল, সে কথাটি দ্রোণাচার্য জানতেন, কারণ মহারাজ দ্রুপদের সাথে দ্রোণাচার্যের সম্পর্ক ভালো ছিল না। So he performed a yajna to get a son who could kill Dronacharya. তো তিনি একটি যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন, তো যাতে তিনি একজন পুত্র লাভ করতে পারেন যিনি দ্রোণাচার্যকে হত্যা করতে পারেন। That son is this Drupada. So Dronacharya knew that Drupad Maharaj has got his son, in future he would kill me.
সো তখন তিনি একটা পুত্র লাভ করলেন যার নাম হচ্ছে ধৃষ্টদ্যুম্ন। সো দ্রোণাচার্য তিনি জানতেন যে এই পুত্রটি ভবিষ্যতে তাকে হত্যা করবে। Still, when he was offered to become his disciple, to learn military art, he accepted. Yes? তো এটা জানা সত্ত্বেও যখন ধৃষ্টদ্যুম্নকে তার কাছে যুদ্ধবিদ্যা শেখার জন্য পাঠানো হলো, তখন দ্রোণাচার্য তাকে গ্রহণ করলেন শিষ্য হিসেবে। That means the Brahmanas are so liberal. When he is coming as my disciple, never mind, he would kill me in future, that doesn't matter. But I must give him teaching. সো এখানে ব্রাহ্মণত্বের পরিচয় পাওয়া যায়। ব্রাহ্মণ মানে হচ্ছে যিনি হচ্ছেন উদার হৃদয় সম্পন্ন। তো দ্রোণাচার্য জানতেন যে সে ভবিষ্যতে আমাকে হত্যা করবে, তথাপিও তিনি ধৃষ্টদ্যুম্নকে সম্পূর্ণরূপে যুদ্ধবিদ্যা শিক্ষা প্রদান করেছিলেন। Therefore this word is used, Dhimata, very intelligent. He has learned the military science from you just to kill you. তো সেজন্য এখানে ওই শব্দটি ব্যবহার করা হয়েছে যে ধীমতা, অর্থাৎ তিনি ভালোভাবেই জানতেন যে দুর্যোধন বোঝাতে চাচ্ছেন যে সে অত্যন্ত বুদ্ধিমান, কারণ সে আপনার কাছ থেকে যুদ্ধবিদ্যা শিখেছে আপনাকে হত্যা করার জন্য। Dhimata, Kavasishena, your disciple. He has arranged. This is the ধীমতা মানে আপনার বুদ্ধিমান শিষ্য, সে এটা সুন্দর করে বইয়ের আকারে রচনা করেছে। pointing out, so that he may be angry. This rascal has learned from me and he wants to kill me. But no, duty is duty. After all, everyone will die. Nobody will exist. তো দুর্যোধন এভাবে তাকে নির্দেশ করেছিলেন যে যাতে দ্রোণাচার্যের ক্রোধ উৎপন্ন হয় যে ও আমার থেকে শিখেছে আর আমাকে হত্যা করতে এসেছে, কিন্তু দ্রোণাচার্য সেটা সেভাবে গ্রহণ করেননি। তিনি বলছেন যে যুদ্ধ কর্তব্য হচ্ছে কর্তব্য, ও যুদ্ধে এসেছে, আমিও যুদ্ধে এসেছি, আমরা যুদ্ধ করব, হয়তোবা যুদ্ধের পর এখানে কেউ আর অবশিষ্ট থাকবে না। So nobody should be afraid of death. This is Vedic civilization. এটাই হচ্ছে বৈদিক সভ্যতা। ক্ষত্রিয় যখন যুদ্ধে যায় তখন তারা এভাবে চিন্তা করে না যে তারা বাঁচবে না ফিরে আসবে। সো যুদ্ধ হচ্ছে যুদ্ধই, এখানে মৃত্যু হতে পারে। Death is inevitable, as sure as that. Who can avoid death? মৃত্যু অবশ্যম্ভাবী, কেউ এই জগতে মৃত্যুকে অতিক্রম করতে পারে না। So, being afraid of death, we should not deviate from our duties, real duty. মৃত্যুর ভয়ে ভীত হয়ে আমাদের কখনো আমাদের কর্তব্য পরিত্যাগ করা উচিত নয়। That is Vedic civilization. এটি হচ্ছে বৈদিক সভ্যতা। So, Duryodhana wanted to point out that this boy, your disciple, it is fixed up that he is meant for killing you, and he has arranged nicely military plans just to defeat you, and he has দুর্যোধন নির্দেশ করেছিলেন যে আপনার শিষ্যই এত সুন্দর করে দক্ষতার সাথে বুদ্ধ আকারে তিনি সৈন্যসজ্জাকে রচনা করেছেন কেবলমাত্র আপনাকে পরাজিত করার জন্য। learn this art from you, therefore he is using this word dhimata. এবং সেই যুদ্ধবিদ্যা আপনার কাছ থেকেই শিখেছে, সেজন্য দুর্যোধন এই ধীমতা শব্দটির ব্যবহার করলেন। Dhi means intelligence. Dhimat shabda. Dhimat. Dhi means intelligence. And mat means one who possesses. তো ধী মানে হচ্ছে বুদ্ধি, আর মত মানে হচ্ছে যিনি ধারণ করেন, অর্থাৎ যিনি বুদ্ধি ধারণ করেন তিনি হচ্ছেন ধীমতা।
Astakti matu pratyaya. When one possesses something, in this sense, this pratyaya, in Sanskrit there are pratyayas, so matu pratyaya. So matu, from matu it comes to mat. Sanskrit language means it is so reformed that each and every word has significance. Not that like your English language, beauty but beauty put. No, not like that. তো সংস্কৃত শব্দ মথু মানে হচ্ছে মতা, অর্থাৎ সংস্কৃত এত সমৃদ্ধ ভাষা যে এর প্রত্যেকটি অর্থের পেছনে স্পেসিফিক এবং সূক্ষ্ম অর্থ রয়েছে। এটা ইংরেজির মতো এমন নয় যে অনেক শব্দ দিয়ে একটি অর্থ বোঝানো যায়। If you say beauty but, you must say beauty but. But no, you change. Beauty but beauty put. Why? This যেমন ইংরেজিতে একটা ওয়ার্ড হচ্ছে বিউটি পার্ট আর হচ্ছে বিউটি পুট, তো দুটো এভাবে উচ্চারণ করা যায়, কিন্তু সংস্কৃত এভাবে নয়। সংস্কৃত এক একটা এক একভাবে যেভাবে উচ্চারণ হবে তার জন্য আলাদা মিনিং এটা বিয়ার করে, আলাদা মিনিং, আলাদা অর্থ প্রকাশ করে। kind of change cannot be allowed in Sanskrit language. এই ধরনের পরিবর্তন সংস্কৃত ভাষায় কখনো সম্ভব নয়, এটা যথাযথভাবে উচ্চারণ করতে হবে। If the you means are, just like beauty but, then it must always mean like that. No change. So, dhimata, dhi means intelligence. Dhi means intelligence. তো ইংরেজিতে ইউ মানে হচ্ছে ইউ উচ্চারণ হতে পারে, ইউ মানে আবার আও উচ্চারণ হতে পারে, পুট এবং পাট, কিন্তু সংস্কৃতে এভাবে উচ্চারণ করা যাবে না। সেজন্য ধি মানে হচ্ছে বুদ্ধিমান। So one who has got intelligence. Every word is used with full meaning. Sanskrit language is so nice, therefore it is called Sanskrit. সো প্রত্যেকটি ভাষা অত্যন্ত সুন্দর এবং এটার আলাদা মিনিং রয়েছে। তো সংস্কৃত হচ্ছে খুব সমৃদ্ধ ভাষা। Sanskrita means reform. তো সংস্কৃত মানে হচ্ছে রিফর্ম, মানে সমৃদ্ধ বা পুনর্গঠিত হওয়া। And the alphabets are called Devanagari. Devanagari এবং সংস্কৃত অক্ষরসমূহকে বলা হয় দেবনাগরী। means these alphabets, just like in Europe, the Roman letters are used. Similarly, in the upper planetary system, these alphabets are used. Devanagari. Used in the cities of the demigods. তো স্বর্গে ভাষা হচ্ছে এই দেবনাগরী, দেবতারা হচ্ছে যে এই বর্ণগুলো ব্যবহার করেন। And the language is called Sanskrit, most reformed. তো এই ভাষাটিকে বলা হচ্ছে সংস্কৃত, মানে যা অত্যন্ত সুশীল। And Sanskrit is the mother of all languages. এবং সংস্কৃত ভাষা হচ্ছে সমস্ত ভাষার জননী। Even in this planet, the Latin is also derived from Sanskrit. এমনকি এই পৃথিবীতে বা এই গ্রহেও ল্যাটিন ভাষাটি এসেছে সংস্কৃত ভাষা থেকে। It's like the maternal, the matri shabda, paternal, pitri shabda. যেমন ম্যাটারনাল মানে হচ্ছে মা, আর প্যাটার্নাল মানে হচ্ছে পিতা। So, Dhimata, so here the writer is Vyasdev. So every word is selected either in Bhagavad Gita or in Srimad Bhagavatam or the Puranas, all writings of Mahabharata, each and every word is used just like weighing in the balance. This প্রত্যেকটি ওয়ার্ড ব্যাসদেব, সেটা হতে পারে ভগবদ গীতায়, হতে পারে মহাভারতে অথবা শ্রীমদ্ ভাগবতমে, তিনি
যথাযথভাবে তিনি শব্দ চয়ন করেছেন। Should be so many words should be in the beginning, so many words should be in the end, not whimsically. That cannot be allowed. সো তিনি খামখেয়ালিপনাভাবে তিনি এই সমস্ত শব্দগুলি ব্যবহার করেননি। কিছু শব্দ আগে ব্যবহার করেছেন, কিছু শব্দ পরে ব্যবহার করেছেন। সো এগুলো সবগুলো যথার্থ অর্থ রয়েছে। That is called Sanskrit Sahitya, literary. এটা কি বলা হয়? সংস্কৃত সাহিত্য। Just like Chaitanya Mahaprabhu, when he was hearing Keshav Kashmiri, as soon as there was little discrepancy, Bhavani Bhatta, immediately he criticized and defeated it. তো যখন চৈতন্য মহাপ্রভু কেশব কাশ্মীরির যে রচনা শ্রবণ করছিলেন, তখন সেখানে কেবল একটু সূক্ষ্ম একটু ভুল হয়েছিল, একটা ওয়ার্ড, সেটা হচ্ছে ভবানী ভর্তা। আর মহাপ্রভু সাথে সাথে তার ভুল প্রদর্শন করিয়েছিলেন এবং তাকে সমালোচনা করেছিলেন এবং তাকে পরাজিত করেছিলেন। Sanskrit language is so nice. তো সংস্কৃত ভাষা অত্যন্ত সুন্দর। Prasaitam Panduputrana, Acharya, my dear teacher, just see how many military soldiers are standing there on behalf of the Pandavas, and they have been arranged by your desire. সো পশ্যতাম পাণ্ডুপুত্রাণাম আচার্য, এভাবে দুর্যোধন তিনি দ্রোণাচার্যের কাছে গিয়ে এভাবে বলছেন, হে আমার প্রিয় গুরুদেব, দেখুন পাণ্ডবরা কত সৈন্যসজ্জা নিয়ে এসেছে এবং সেটা অবশ্যই আপনার বুদ্ধিমান শিষ্য দ্রুপদের এই দৃষ্টদ্যুম্নের দ্বারাই সেটা সুন্দরভাবে সজ্জিত হয়েছে, Who is meant for killing you. যা কিনা আপনাকে হত্যা করার জন্যই রচনা করা হয়েছে। So, just remember, that means you become more strong, that this boy and the other party may not kill you. But Duryodhana does not know that death does not depend on military strength or bodily strength. When death will come, nobody can check. Death is God. সো দুর্যোধন সেজন্য বলছেন, যেহেতু সে আপনাকে হত্যা করার জন্য এটি রচনা করেছে, সেজন্য আমি আপনার অবগতির জন্য এটা আপনাকে বলছি। তো এইভাবে তো দুর্যোধন জানতেন না যে যখন কারো সেনা শক্তির দ্বারা কেউ কখনো মৃত্যুকে পরাভূত করতে পারে না। মৃত্যু যখন আসবে তখন আসবে, মৃত্যুকে কেউ প্রতিহত করতে পারে না, কারণ মৃত্যু হচ্ছে স্বয়ং ভগবান। The following is a class